খেয়াল করুন বাবা, ফজিলাতের মাস আসতেছে, নিজেকে ঠিক করে নেন। ফজিলাতের মাস সম্মুখে আগমন বাবা, সোনামানিক আমার প্যারা রাসূল বলেন 2 নম্বরে জানিয়েছে, প্রথম নম্বরে তার বাপকে নিয়ে যাবে, 2 নম্বরে তার স্বামীকে নিয়ে যাবে। স্বামী পর্দা রাখতে পারে না, চলে গেছে বাইরে, বিবি আপনার কিনা থাকে বাজারে, স্বামী থাকে ঘরে, বিবি থাকে বাজারে, মার্কেট করে বিবি। আর তারা বলতে চায় আমিনুদ্দিন তোমার জানা দরকার, আমাদের মামটি সরকার তোমার জানা দরকার। কি সরকার? মামাটি মানুষ। হে জবাব, পৃথিবীর কোন মানুষ এতটা সম্মান দেননি মায়েদেরকে যতটা আমার রাসূলে পাক দিয়েছে। যুবকরা আমার জননী মেয়েরা 2 নম্বরে তার স্বামীকে টেনে টেনে নিয়ে যাবে। আয় আল্লাহ, আমি তো ছিলাম না, বাইরে ছিলাম, বিবি করেছে দোষ আমার কি? তুমি কেন আইন করতে পারোনি, যাওয়ার কথা বলতে পারোনি? এই প্রসঙ্গে আমার একটা ঘটনা আবার মনে পড়ে, বলবো। আব্বা আমার স্বামী গরিব মানুষ, বিবি আপনার একটি বাচ্চা নিয়ে আছেন, বিবিকে বলছে স্বামী ওগো আমার বিবি দোয়া করো, আমি বিদেশে কর্ম করতে চলে গেলাম। আব্বা আমার সোনামানিকেরা, বিবি আপনার স্বামীকে বললেন ঠিক আছে আপনি যান, চলে গেলেন স্বামী বিদেশে কর্ম করতে। বাবা ওরে আমার সোনামানিকেরা, কিছুদিন পর সংবাদ দেওয়া হলো আমার আব্বা জানের শরীর খারাপ, ভাই এসেছে বোনকে নিতে, কিন্তু স্বামী বলে গেছে বিবি আমার তুমি জানো এই যে বাড়িতে আছো, বাড়িতে আপনার দরজা থেকে বাইরে যেন আমার বিনা ইজাজতে যাবে না। যুবক আমার, এখনকার সময় মোবাইল ছিল না, এখান থেকে 50 বছর আগে যদি বলা হতো বাপ আমার দিল্লিতে, এখন কথা বললাম, লোকটা হলে তাকে পাগল বলতো, কারণ তখন এই টেকনোলজি ছিল। আর এখনকার সময় যদি কেউ বলে বাপ আমার দিল্লি আছে, কিন্তু কথাও হয় না, দেখাও হয় না, 5 বছরের ছেলে বলে তোমার মতো পাগল আর জগতে দেখা যায় না, কেন? কই তোমার বাপের নাম্বারটা দাও আমি কথা বলিয়ে দেই। কেন? এখন এই টেকনোলজি আবিষ্কার হয়ে গেছে, ঠিক কিনা বলে? 50 বছর আগে এটা ছিল না রে বাবা। এই জন্য কেউ যদি বলে আমার বাপ দিল্লি, আমি কথা বললাম, তাকে পাগল বলতো। যুবক আমার খেয়াল করুন, এমন আমাদের স্বামীর বিনা হুকুম যেতে পারে না। ভাইকে বলেন ভাই বাড়িতে চলে যান, আমার আব্বা জান অসুস্থ আছে, কিন্তু আমার যাওয়ার হুকুম নাই, তোমার দুলা ভাই তো বাড়িতে নাই। আব্বা আমার ভাই আবার চলে গেলেন, বাপ বলে বেটারে যা আমার একটি মাত্র কন্যা, আমি তাকে দেখতে চাই, জন্মের মতো আমি তাকে দেখবো, হয়তো আমি আর বাঁচবো না। ভাই আবার ছুটে এসেছে বোনের বাড়ি, বোন আমার জলদি করে চলো, হয়তো আর আব্বার সঙ্গে দেখা হবে না, শেষ দেখাটা তুমি দেখে নেবে, চলো না চলো না যাই। আব্বা আমার মেয়ে কাঁদে ঘরের ভিতরে, কিন্তু আপনার কিনা একটাই কথা বলে ভাই যাওয়ার অর্ডার আমার নাই। স্বামীর ঘরে এসেছি, আমার মালিক হলো আমার স্বামী, স্বামীর বিনা ইজাজতে বাইরে যাব না। আব্বাজি আমার সোনা মালিক, এমন কি আবার ছুটে যেতে 3 বার এসেছে বোনের বাড়ি। আব্বা আমার বোন গেল না, পিটি গেল না বাপ দেখার জন্য, বাপের ইন্তেকাল হয়ে গেছে, সোনা মালিক আমার কবরে বাপকে দাফন করা হয়েছে। এমন সমাতে আপনার কিনা দেখা গেল ইন্তেকালের কিছুদিন পরে স্বামী এসেছে ঘরে। স্বামী আসার পরেতে আপনার দরজায় সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাইরের মধ্যে স্ত্রী উত্তর দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে সালাম নাই, এই জন্য বিবি স্বামীর সঙ্গে কালাম নাই। কালাম মানে কথা,
কথা নাই, 3 মাস কথা বলে না স্বামীর সঙ্গে। খালাতো ভাইকে দেয় আজকে জলসা, তাহলে প্রত্যেক বাড়ি কুটুম আছে না? মেহমান আছে না? মেয়ে এসেছে, দামি এসেছে, বিহাই এসেছে, বিহানি এসেছে, ওরে বাবা খালাতো ভাই ফুফাতো ভাই ডিম সিদ্ধ করে খাওয়ায়। সাদ্দামের বাপের সঙ্গে কথা নাই, কারণ নাম হলে দাগ কইও না। এ জননী মা, তুমি তোমার খালাতো ভাইয়ের গল্প করে যা সওয়াব না হবে, স্বামীর মনে যদি 1 ঘন্টা আনন্দ দিয়ে কথা বলো, 1 বছর সারা রাত ধরে নফল ইবাদত করলে যে নাকি স্বামীর মনে 1 ঘন্টা মিষ্টি আলাপ করে আনন্দ দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নামায় আমলে ওই নাকি। স্বামী কি এখানকে আমার বিয়ে হইতো, আবার বিয়ে অন্য জায়গায় ঠিক হইল আমি নদিনীর সঙ্গে, তো হইল না। ওই ইমাম সাহেবের জ্বালায় ওই ইমাম সাহেব এসে ওই ছেলেটার নেই যার সাথে আমার বিয়ে দিয়েছে, নাহলে আমি নদীর সঙ্গে আমার ঠিকঠাক হইল, হতে পারিনি। বেন থাকলে তো ভালো হতো, হুজুরির বউ হতাম। তা কি করবো, 4টে ছেলের মা, এখন শান্তি পেলাম না। আমার কি আর এখানে বিয়ে হইতো? আমি মাস্টারের মেয়ে। স্ত্রী করে স্বামীর বদনাম। আব্বাকে যদি জিজ্ঞাসা করে আব্বা আমার মা কেমন আপনার জীবনে, আর বলিস ঠেলিয়ে ঠেলিয়ে চালায়, ওয়াচল ওয়াচল। স্বামী করে বিবির বদনাম, বউ করে স্বামীর বদনাম, করে নেই এখানে মনে হয় ভালো। এখন সালাম দিয়েছেন তো রোজাতে সালাম দিবেন, বার হবেন সালাম, ঢুকবেন সালাম, স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা হবে। যদি কই সুবহানাল্লাহ, সালাম দিবেন তো আজকে থেকে জারি থাকবে। এই প্রসঙ্গ আবার একটা হাদিস মনে হলো, যাক আমি ওদিক যাব না, গেলে সাইড ছিটিয়ে যাবে, গোছানো বড় কষ্ট। আব্বাজি আমার খেয়াল করুন, সালাম দিলে মোহাব্বত বাড়ে, স্বামী স্ত্রীতে সালাম আদান প্রদান করবেন, তাহলে ঘরে রহমত বর্ষণ হবে। আজকে রাতে বাড়িতে যাবেন, গিয়ে দরজাতে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনার স্ত্রী চোখ পাগলা মলি রশনি বাড়িয়ে গেছো, 20 বছর ধরে সালাম দাওনি, আই দিচ্ছো কে? পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খাপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে, ঠিক নেই? আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানাত। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানাত। মুর্দা জিন্দা করেন তিনি চোখের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে। আমাকে বলছে পাগল, পাগলা বলি অসুবিধা তো ঘরে সরে লোকে নিল, তাই তোমার ভালো লেগে তা? লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল, তার প্রেমে পাগল হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক নেই? কে পাগল বানায়? আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহ।
আব্বাজি আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত কত অন্তরে, স্বামীর প্রতি স্ত্রীর ভক্তি কত অন্তরে। বাড়িতে তার খেদমত করার পরে স্ত্রী মাথার কাছে যাইয়া পাখা দিয়ে বাতাস করে আর খেদমত করে আর বলে, ওগো আমার বিবি, ওগো আমার স্বামী, আপনি যখন বাইরে ছিলেন আমার আব্বা জানের অসুস্থতার শরীর নিয়ে আমার কাছে খবর ভাই এনেছিল, আমি কিন্তু আপনার কথা অমান্য করে যাইনি। আমার আব্বা ইন্তেকাল করে গেছে, আপনার কথা আমি আপনার লঙ্ঘন করিনি, পালন করেছি অক্ষরে অক্ষরে। স্বামী সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়েছে। বিবি কেমন কথা বললো, তোমার আব্বা ইন্তেকাল করেছে তুমি যাওনি, আমাকে তুমি এত ভালোবাসো। বিবিকে মহাব্বত করে বুকে জড়িয়ে ধরেছে। তোমার মতো বিবি সংসারে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। আমি তো গরিব হতে পারি, কিন্তু তোমার মতো বিবি আমার নসিবে আল্লাহ দিয়েছেন। চলো বিবি চলো, আর দেরি নয়, এখনই যাব তোমার বাপের বাড়িতে। স্বামী আর স্ত্রী গোছগাছ করে নিয়ে বাপের লয়ে চলে গেছে। জওয়ান যুবকেরা যেই না বাড়িতে আপনার না ঢুকবেন, ভাই বেরিয়ে এসেছে। এসে বলতে যে গুনার এখন এসে কি হবে, আব্বা ইন্তেকাল করেছে, তুই এত নিষ্ঠুর হলি কেমন করি? মরা বুকটাও বাপে দেখতে এলি না, বাপকে দাফন করে দিয়েছি, দেখতে এলি না বোন রে, তুই এত নিষ্ঠুর হলি কেমন করি? তোর মনে যে এত পাশানো, তুই যে এত শক্ত আমি আগে বুঝতে পারিনি। ফুল চোখের পানি ফেলে কাঁদে, তুলা ভাই কাঁদে। আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে বাবা কি দয়া তাদের প্রতি রহমত নাজিল হয়েছে। আব্বার বাড়িতে যাইয়া আব্বা জানের কবর, আপনার কিনা শ্বশুর আব্বার কবর জিয়ারত করেছেন। রাতের বেলাতে শুয়ে আছেন, রাতের বেলা স্বপ্ন মেয়ে দেখতেছেন, স্বপ্নে দেখতেছেন আল্লাহ দয়ার জান্নাতে তার পিতা ঘুরে বেড়াচ্ছে। একজন এলান করনেওয়ালা এলান করতেছে, জানো এই ব্যক্তি দুনিয়াতে বড় পাপী ব্যক্তি ছিল, এই ব্যক্তির অনেক পাপ ছিল, তবে তার মেয়ে শরীয়তের এত পাবন্দি করেছে, স্বামীকে এত ভক্তি করেছে। মেয়েটা ঘরের ভিতরে বসে বসে আব্বার জন্য কালাম পাক তেলাওয়াত করে করে রূহের বকশিশ করে দিয়েছে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ওই মেয়েটার আপনার কিনা জন্য, স্বামীর ভক্তির জন্য, শরীয়তের খেলাফ না কাজ করার জন্য তার পিতার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে। বিবাহের পরে স্বামী হলো আপনার সব থেকে আপনজন, আর বিবাহের পর একটি ঘরে, যে ঘরে আপনি গেছেন সেখানে হাতিয়ার হলো আপনার শাশুড়ি। হাতিয়ারকে, হাতিয়ার যদি আপনার হয় পুরো ঘর আপনার দখল। ভালো করে বুঝবেন আমার কথা, আমি সংক্ষিপ্ত ভাবে এতটাই বলবো। মেয়েরা যখন বিয়ে করে স্বামীর ঘরে আসে, তারা অনেকটা স্বপ্ন নিয়ে আসে, অনেকটাই স্বপ্ন নিয়ে আসে, কিন্তু শাশুড়ি যিনি তিনি বলেন, বিটি বিয়ে দিয়েছি, বিটি এনেছি, খুব ভালো লাগে শুনতে। কিন্তু যখন বহুমা কোন রকম ভুল ত্রুটি হয়, কারণ ও তো আলাদা পরিবেশে মানুষ হয়েছে, না রান্না জানে ভালো, না ঘরের কাজ জানে ভালো, কিছু ভালো জানে, কারণ সেখানে ওর জীবনই আলাদা ছিল, এখন তো আলাদা জীবনে এসেছে, তো ভুল হবেই। আর যেই একটু ভুল হয়, পাশের বাড়িতে গল্প করে, দেখেছো একটু কিছু বলার মতন নি, আমার ছেলেটাকে আমার বোমা বশ করে নিয়েছে, বলে না, এই বলে না, এখানে ভালো মনে হয়। আমার অভিজ্ঞতার কথা বলতে সব জায়গায় আমি বলি, মা আপনি বিটি দিয়েছেন, বিটি পেয়েছেন, তা আপনার বিটি যদি কোনো ভুল করে, ওই একবারও তো পরে বাড়িকে গল্প করো না যে আমার বিটি এই করেছে, বলো না। আর বৌমা এনেছো তাই পরের বিটি, তাই তার মানে তুমি মা হতে পারোনি, শাশুড়ি থেকে গেছে।
তুমি যদি মা হতে কখনো গল্প করতে না, তাকে আদর করে নিজের মেয়েকে যেমন বিটিকে যেমন সোহাগ করে বুঝিয়ে গুছিয়ে নাও, নিজের ঘরের বৌমাকে গুছিয়ে নিতে শেখো। 2 নাম্বার, বৌমাকে বলবো আপনি বাপের বাড়ির আত্মীয় এলে এত যত্ন করেন, রাত 1টায় উঠে যদি রান্না করতে বলে তো করে, আর স্বামীর বাড়ির আত্মীয় যদি আসে তো মাথা ব্যথা হয়, জ্বর হয়, কোমর ব্যথা হয়, আছে না না? এ শয়তানি। বাস্তব কথা বলতে বলে রাগ হচ্ছে না? একদম স্বামীর বাড়ির কুটুম যদি আসে, স্বামীর বোন এসেছে, বোনাই এসেছে, ওরা এসে যদি 5 দিন থাকে, শুধু স্বামীর প্রতি মোটামুটি ঘরের মধ্যে 2-1 পাবো না, এত মায়েরা আপনাকে বলবো, এই ঘরে আপনি এসেছেন নিজের মা ছেড়ে, নিজের আব্বা ছেড়ে, যেখানে জন্ম সেখানে আপনার থাকা হবে না। স্বামীর ঘরটা আপনার আপন ঘর। আপনার শাশুড়ি নিজের মা পেয়েছে, শ্বশুর নিজের আব্বা পেয়েছে, তাদের ব্যথায় নিজে ব্যথিত হন, তাদের কষ্টে আপনি যে কষ্ট অনুভব করুন। তার মানে বৌমা হয়ে আসবেন না, মেয়ে হয়ে আসবেন। আজ অনেক শাশুড়ি এরকম, যদি শোনে জামাই তার বিটিকে নিয়ে ওমরপুর বেড়াতে গেছে, তোমার গেছে তো ভালোই, ঠিক দেখি শুনে থাকিস, যাস মা যা। আজ যদি বেটা একবার গিয়েছে বৌমাকে নিয়ে ওমরপুর, দেখেছো? আমি বলেছি না আমার ছেলেকে বয়স করে নিয়েছে, ঠিক না? এটাই সমাজ। আমি বলবো অনুরোধ করে হাত ধরে, মা আপনি মা হন, শাশুড়ি নয়, বিটি হন, বৌমা নয়। অনেক আশা নিয়ে স্বামীর ঘরে এসেছে তারা, তাদেরকে নিজের মতো করে গুছিয়ে নেন। আর বৌমা শাশুড়ি মাকে খুব বেশি যত্ন করুন, শ্বশুর আব্বাকে যত্ন করুন। এখন বৌমারা বা শ্বশুর এবং শাশুড়ি ভাত রান্না করতে চায় না, এখন তো শুধু একা 2 জন খাবে, এটাই চিন্তা ভাবনা। শ্বশুরকে ভালোবাসুন, শাশুড়িকে মহব্বত করুন, এ জগতে লাভ, বড় জগতে লাভ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমার মায়েদের এবং আমার আব্বাজানদেরকে, যেন তারা তাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিতা করতে পারে। জোরে বলি আমিন। আরো জোরে। আব্বা আমার, এখন তো মেয়েরা এসেছে সিরিয়াল দেখা জিনিস, বলে তোরা আমাকে চিনিস, শ্বশুরকে কিভাবে এ করতে হবে আমি জানি, হ্যান্ডেল করে ফেলবে, শাশুড়িকে কিভাবে হ্যান্ডেল করতে আমি জানি, কারণ সিরিয়াল দেখা জিনিস। মায়েদের বলবো, যেদিন বিয়ে হবে সেদিন থেকে কিছু না পড়ো, কোরআন শরীফের সূরা নূর তেলাওয়াত তার ব্যাখ্যা সহ পড়বে, তাতে কি আছে। যদি মনে করো বাংলা পুস্তক পড়বো, আমি বলবো সংসার সুখের হয় রমণীর গুণে, বইগুলো পড়বে। বিবাহ দাম্পত্য জীবন পড়বে, খালি পড়া নয়, তার মোতাবেক আমল করবে। কারণ এই সিরিয়ালে আছে শুধু হিংসা, আর আল্লাহ রাসূলের পাকের পবিত্র জবানে আছে ভালোবাসা। আমরা নবী থেকে ভালোবাসা পেয়েছি, আপনার মধ্যে সেই জিনিসটা তৈরি হবে যে জিনিসটা আমার নবী পাক দিয়েছে। স্বামীর হক, স্বামীর হক, শাশুড়ি শ্বশুরের হক, আত্মীয় স্বজনের হক, দেওরের হক, সমস্ত কিছু আপনার মধ্যে অর্জন হওয়া উচিত। আপনি এদিকে আইবিএ পাস করুন, 1 পয়সা দাম নাই, যদি আপনার মধ্যে স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত না থাকে, জাহান্নামী আপনাকে হতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। রাগ করলেন, কয়টা বাজে গো? 1টা বাজে যাচ্ছে তো হুজুর। আমার বাজার হবে না, আমি অনেক দূরে যাবো, দোয়া করেন। তবে যদি মনে করেন যে ওয়াজ শুনবো, একটু সময় মতো করবেন। বাবা সুবহানাল্লাহ। যাই হোক, কবরে আযাব বলি আর একটু গান হোক। গজলগুলা কি গজল শুনবেন বলেন? একদিন তো মরবো কেন আমরা, দুনিয়ায় বেঁচে থাকবো। হ্যাঁ, বাঁচার জন্য এসেছি, মরার জন্য না। যে ব্যক্তি
মরার আগেই বাঁচে, সে কবরেও বাঁচে, হাসরেও বাঁচে, তারপর জান্নাতে চিরজীবী হয়ে থাকে। আর যে ব্যক্তি এই জীবনেই মরা, সে কবরে তো মরা, হাসরে তো মরা, এরপর জাহান্নামের শাস্তি চিরস্থায়ী।